হ্যালো গাইস, গুড গাই হেয়ার। সো আজকে আমাদের পাইথন সিরিজের প্রথম ভিডিও। এই ভিডিওতে আমরা বেসিক কিছু শিখব পাইথনের। তো চলুন আর কথা না বলে আমরা এখন W3 স্কুলের ওয়েবসাইটে চলে যাই। ওকে, সো W3 স্কুলের ওয়েবসাইটে চলে যাচ্ছে। তো আমরা শুরু করব হচ্ছে সিনট্যাক্স দিয়ে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা গত যে ইন্ট্রো ভিডিও ছিল ওই ভিডিওতে আমরা হোম প্লাস ইন্ট্রো গেট স্টার্ট এই তিনটে দিন দেখে এসেছি, ঠিক আছে? তো আজকে আমরা পাইথনের সিনট্যাক্স দিয়ে শুরু করব। কেউ ভয় পাবে না, কারণ পাইথন অনেক ইজি। আর সিনট্যাক্স বলতে আমরা শুধু শর্ট একটা সিনট্যাক্স দেবো, আর সেটা হচ্ছে কীভাবে পাইথনে প্রিন্ট করাতে হয়। তো আর একটা কথা বলে রাখছি যে আমি এই পাইথন কোডের জন্য আমি মূলত হচ্ছে পাইচার্ম যে কোড এডিটরটা আছে ওইটা ইউজ করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনাদের যদি বিএস কোড পছন্দ হয় অথবা অন্যান্য কোনো কোড এডিটর পছন্দ হয় ওইগুলো ইউজ করতে পারে। ওকে, তো আমি সাজেস্ট করবো যে পাইচার্মটা ইউজ করেন, কারণ পাইচার্মটা ইউজ করলে কি আমার সাথে আপনারা তাল মিলে চলতে পারবেন, ঠিক আছে? অন্যান্য কোড কোড এডিটর যদি আপনি ইউজ করেন এতে যদি যে প্রবলেম হবে কোনো এটা না, বাট আমার মতো সেমভাবে চলেন তাতে কি জিনিসটা কি রেসপন্সিভ হবে। ওকে, তো প্রথম হচ্ছে যে পাইথন সিনট্যাক্সটা আমরা একটু দেখে নেব এই ওয়েবসাইট থেকে। তো এখানে দেখুন যে এক্সিকিউট পাইথন সিনট্যাক্স, ঠিক আছে? এটা এখানে হচ্ছে যে কীভাবে একটা পাইথনে প্রিন্ট করাতে হয় সেটা দেখানো হয়েছে। তো আমরা যদি আমাদের কোড এডিটরে প্রিন্ট লিখবো আগে, তারপর হচ্ছে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কোটেশন মানে সিঙ্গেল কোটেশন দেন আর ডাবল কোটেশন দেন, প্যারা নাই, কাজ করবে এখানে। আর হ্যালো ওয়ার্ল্ড লিখে দিচ্ছে, কাজ করতেছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আউটপুট। দ্যাটস মিনস এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স, এটা হচ্ছে আমাদের আউটপুট। তো যারা সি করেছেন তাদের মাথায় ঘুরতেছে, আরে ভাই এখানে কমা নাই কেন, সেমিকোলন নাই কেন? তো পাইথনের ক্ষেত্রে একটা মজার জিনিস কি, আপনারা ইচ্ছে মতো আপনার সেমিকোলন ইউজ করতে পারেন বা না করতে পারেন, বাট বেসিক্যালি সেমিকোলন ইউজ করে না, ঠিক আছে? আপনারা আজকে থেকে আপনাদের রোল হচ্ছে পাইথনে যে সেমিকোলন নাই, ঠিক আছে? মানে প্যারা নাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের আউটপুট আর এটা হচ্ছে আমাদের সিনট্যাক্স। তো চলুন আমরা এখন দেখি, যদিও আমি একটু ট্রাই করা হয়েছিল, ওকে, তো লিখে নিচ্ছে প্রিন্ট লিখছি, সুন্দর করে লিখলাম, তারপর সিঙ্গেল কোটেশন দেন আর ডাবল কোটেশন দেন, প্যারা নাই, কারণ আমি আগেই বলে দিচ্ছি। তো আমরা এখানে প্রিন্ট করাচ্ছি হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড, দেন হচ্ছে কি আমরা একটা সেমিকোলন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখন বলতে পারেন আরে ভাই আপনারা বললেন যে সেমিকোলন লাগে না, তাহলে সেমিকোলন কেন দিচ্ছি? তো ওইটা আসলে মেজর ফ্যাক্ট না। তো আমি একটা আমাকে এরর দিচ্ছে, একটা এররটা কেন দিচ্ছে, দাঁড়ান 1 মিনিট। ওকে, রান দিয়ে দেখি যে আমার এররটা আসলে কি জন্য দিচ্ছে, যে লাইন টু প্রিন্ট, হ্যাঁ এখন চলে যাবে এররটা। ওকে, তারপর রান। ও মাই গড, এরর দিচ্ছে প্রথমে। তো আমরা দেখি আসলে কী জন্য এরর দিচ্ছে। তো এখন আমরা লিখি যে আমরা একটা ভুল করে ফেলেছিলাম, তো এই জন্য এররটা দিচ্ছিল। আচ্ছা, হাওয়ার তো এখন এরর চলে যাবে আশা করি। তো রান দিলাম, রান দেওয়ার পর দেখুন যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? কেউ ভয় পায় না যে এরর কেন দিছে। আসলে এররটা দিছে আমি সিম্পল একটা জিনিস আমি ভুল করেছিলাম, মিস্টেক, তো হাওয়ার তো এখানে হচ্ছে পাইথন কীভাবে প্রিন্ট করাতে হয় সেটা আমরা দেখে নিছি। তো আমার সাথে সাথে আশা করি আপনারাও দেখছেন যে এই ওয়েবসাইট কিন্তু অনেক হেল্পফুল। আপনারা এখানে নিচে অনেক কিছু পাবেন, এখানে অনেক কিছু দিয়েছি আর কি। তো ওইগুলো আমরা না যাই এখন, মানে কন্ডিশন দেওয়া আছে ওইখানে না যাই, কন্ডিশনটা একটু পরে দেখি। কারণ অনেকে মনে করেন যারা সি করছেন তারা কন্ডিশনের সাথে এখন কি পরিচিত হয়ে গেছেন বা ভালো কিছু পারেন, বা যারা পাইথন দিয়ে শুরু করতেছেন প্রোগ্রামিং, যারা আমার টিউটোরিয়াল থেকে শুরু করবেন তাদের জন্য কি আমি এখন কি ওই কন্ডিশনে যাচ্ছি না। ওকে, আমরা স্টেপ বাই স্টেপ যাব। তারপর হচ্ছে পাইথনে কীভাবে কমেন্ট করতে হয়। সো কমেন্ট করার জন্য এখানে অনেক কিছু দিয়ে অনেকভাবে এক্সাম্পল দিচ্ছে। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দেয়, সেটা হচ্ছে যেমন এখানে কমেন্ট কীভাবে করে। যেমন এটা হচ্ছে লাইন, এটাকে আমি কমেন্ট করবো কি স্ল্যাশ দিয়ে, ঠিক আছে? তো এখানে দেখেন ট্রাই ইট ইউরসেলফ, এটা একটা অপশন আছে। যদি আমি এখানে ক্লিক দিলে আমাকে কি একটা
অন্য একটা কি লিঙ্কে নিয়ে যাবে, মানে একটা নতুন একটা ট্যাব ওপেন হবে। এই ট্যাবে আপনি কি আপনার ইচ্ছে মতো কি এখানে কোড লিখতে পারবেন, ঠিক আছে। আপনার কিন্তু বিএস কোড অথবা কি পাইচাম লাগতেছে না, শুধু এখানে একটা কি মজা পাবেন না, যেমন আমাদের কি কোনো সাজেস্ট করতেছে না যে আমাদের নিজেদের কি লিখতে হইতেছে। এটা কিন্তু একটা গুড প্র্যাকটিস, ঠিক আছে। আমরা কিন্তু যেমন আমাদের যে এই কম্পাইলার যদি আমরা পি দিই আর দিলাম, দেখেন আমাদের কিন্তু সাজেস্ট চলে আসতেছে। এতে করে কি যখন আমাদেরকে কোনো একটা ইন্টারভিউতে এরকম কোনো সাজেস্টেড কোনো কিছু থাকবে না, তখন কিন্তু আমাদের কি নিজেই লিখতে হবে, তাই না। তো ওই সময় আমরা অনেক জায়গায় আটকে ফেলবো। কিন্তু এখন যদি আপনারা প্রথম থেকে এরকমভাবে লিখে যান, যেমন ধরেন আমি প্রিন্ট লিখতেছি কিন্তু আমার কোনো সাজেস্ট করতেছি না, আমি সব কিছু নিজে লিখতেছি, তো এই ক্ষেত্রে কি আমরা কি গুড প্র্যাকটিসটা হয়ে যাবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি যে আপনারা প্রথমে হচ্ছে এখানে ট্রাই করবেন, দেন হচ্ছে আপনাদের কোড এডিটরে ট্রাই করবেন, ওকে। তো এই ওয়েবসাইটটা কিন্তু অনেক হেল্পফুল, তো সেই জন্যই মূলত আর দেখা যায় রান কীভাবে দেয়, রান বাটন ক্লিক দিয়ে রান হয়ে যাবে, একটু ওয়েট করতে হবে কারণ জিনিসটা তো অনলাইনে হচ্ছে, তো এই জন্যে তো ওইটার জন্য আমরা বসে থাকবো না। তো আমার যদিও নেট একটু স্লো, একটু না অনেক স্লো, তো আমরা চলে যাই পরের জিনিসে, যে কমেন্ট কীভাবে করতে হয় সেটা একটা দেখলাম, সিঙ্গেল লাইন, যদিও আমরা কোড করে দেখি নাই, তো আমরা করতে থাকি কোড। ওকে, সো হাউ টু ইউজ প্রিন্ট ফাংশন, ঠিক আছে। এই একটা লাইন যদি আমি এখন যদি রান দিই, অবশ্যই আমাদের ক্যারোট দেবে, কারণ এই লেখানে কিচ্ছু নাই, বাট এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। এখন হচ্ছে কি আমরা নিচে আনসারটা লিখতেছি যে হ্যালো দিলাম। এখন যদি আমি রান দিই, তাও কি অবশ্যই আমাকে এরর দেবে, কিন্তু আমাদের এই লাইনটাকে কমেন্ট করতে হবে, তাই তো। তো কমেন্ট করার জন্য আমরা কি স্ল্যাশ ইউজ করব, স্ল্যাশ ইউজ করছে, তো আমাদের কি আর এখন কি যদি আমি এখন এটা কাইটা দিলাম, এখন যদি আমি রান দিই, দেখুন এই লাইনটা কিন্তু সে এক্সিকিউট করবে না, কারণ সেটা হচ্ছে কমেন্ট। তো যারা জানেন কমেন্ট কি, কমেন্ট লাস্ট লাইক একটা হিন্ট, ঠিক আছে। আসলে জিনিসটা কি, যেমন আমি এখানে অনেক বড় কোড লিখছি, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে অনেক বড় কোড লিখছি, কথা হচ্ছে এই কোডটা আসলে কিসের, আর এই কোডটা হচ্ছে কিসের। আপনি যখন ডেভেলপার হবেন 1 মাস 2 মাস পর আপডেট চাবে, তখন যে এরকম যদি একটা ফাংশন আপনি ডিক্লেয়ার করে দেন, এটা একটা ফাংশন, ঠিক আছে। আবার অনেকে বলে ফাংশন কি, আচ্ছা যারা জানেন না ফাংশন কি, এটা জানার দরকার নেই, জাস্ট ধরেন যে একটা ফাংশন, ওকে। তো ফাংশনটা আসলে কি কাজ করে, বা এই কোডের এই এরিয়াটা আসলে কি কাজ করে, ওইটা যাতে আপনি এখানে লিখে রাখতে পারেন, এই জন্য মূলত একটা কমেন্ট ইউজ করা হয়, ঠিক আছে। তো আমি কেটে দিলাম, তো কমেন্ট করলাম। তো এখন কথা হচ্ছে আমার তো মাল্টি লাইন কমেন্ট করতে হবে, যেমন আমি 3টে লাইন কমেন্ট করতে চাই। তো 3টে লাইন কমেন্ট করলে কি আমি এইভাবেই করবো নাকি, আপনাদের যেভাবে দেখাচ্ছি আর কি, যেমন আমি একটা লাইন কমেন্ট করলাম, তারপর হচ্ছে কি এইভাবে কমেন্ট করলাম, তা আদৌ কি এইভাবে সম্ভব যে আপনার যদি 10টা লাইন থাকে তাহলে এইভাবে 10টা লাইন স্ল্যাশ দিয়ে কমেন্ট করতে হয়। আসলে জিনিসটা কিন্তু খুবই বিরক্তকর একটা জিনিস, তাই না। কিন্তু পাইথনে অন্য একটা ওয়ে আছে যে মাল্টি লাইন কীভাবে কমেন্ট করতে হয়, এটা হচ্ছে সিঙ্গেল লাইনের জন্য পারফেক্ট, ওকে। এখন কথা হচ্ছে মাল্টি লাইন কীভাবে কমেন্ট করে, তো সেটার জন্য আমরা শিফটে ধরে যে আমাদের ডবল কোটেশনের বাটনটা আছে, সেখানে 1টা 2টা 3টা চাপ দিলাম, চাপ দেওয়ার পর এটার ভিতরে আমরা মাল্টি লাইন কমেন্ট লিখতে পারবো, ঠিক আছে। লিখলাম, এখন যে আমরা রান দিই, দেখেন এই জিনিসটা কিন্তু সে এক্সিকিউট করতেছে না, কারণ এটা একটা কমেন্ট হয়ে গেছে, ওকে। তো আমি যদি এখানে একটা প্রিন্ট ফাংশন নেই, তারপর এখানেও সেম হবো, তা আমি শিফটে ধরে ডাবল কোটেশনে একটা ক্লিক করলাম, 2টা 3টা, ঠিক আছে। এখন হচ্ছে আমি লিখতে যাচ্ছি হাই গুড গাই, সরি হাউ আর ইউ, এটা জাস্ট আমি প্রিন্ট করছি। দেখুন সে কিন্তু একটা কি প্রিন্টের মতো কি, মানে প্রিন্ট বলে ও কিন্তু মাল্টি লাইনে কি ইউজ করতেছে, ঠিক আছে, মাল্টি লাইন প্রিন্ট করতেছে।
তো নর্মালি বুঝে গেছেন যে আমরা কখন এই 3টা কোটেশন চাপবো, যখন আমাদের মাল্টিলাইন কমেন্ট অথবা মাল্টিলাইন প্রিন্ট করতে হয় তখন কি আমরা এই 3টা কোটেশন চাপবো। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, আর নেক্সট টিউটোরিয়ালে আমরা নতুন কিছু শিখবো। সো দেখা হবে পরের ভিডিওতে। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।